আপনি কারুর কথা ব্যাকুলভাবে ভাবছেন মানেই জরুরি নয় সামনের মানুষটাও একই এনার্জি দিয়ে আপনার কথা চিন্তা করবে। একথা সত্যি। আমরা যাদের কথা চিন্তা করি, যাদের সাথে আমাদের পরিচয় রয়েছে, আমরাও সেই ব্যক্তির মনে কোথাও না কোথাও গিয়ে থাকি। কিন্তু এখানে সবথেকে বড় যে প্রশ্নটা ওঠে সেটা হলো, আমরা তার চিন্তাভাবনায় ডুবে রয়েছি না সে আমাদের চিন্তাভাবনায় ডুবে রয়েছে। আর এখান থেকেই এই কনফিউশন ক্রিয়েট হয়। আমি তো সারা দিন মিস করছি, সারা দিন চিন্তা করছি, প্রেয়ার করছি, কান্নাকাটি করছি, কিন্তু সামনের ব্যক্তিটার উপর কি একটুও কোনো প্রভাব পড়ছে না? না, পড়ছে না। অন্তত আপনি যেভাবে চাইছেন, অর্থাৎ আপনার কাছে আসার মতো, আপনার কথা পজিটিভভাবে ভাবার মতন প্রভাব পড়ুক, সেভাবে কিন্তু সত্যিই পড়ছে না। যতক্ষণ পর্যন্ত আপনার মেন কনসার্ন এটা থাকছে, সেই ব্যক্তি আমার কথা যদি ভাবছে, আমার কাছে এখনই কেন ছুটে চলে আসছে না, কেন আমাকে সে মিস করছে না, যতক্ষণ পর্যন্ত আপনার মনে কেন করছে না এই ধরনের প্রশ্ন উঠছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কিন্তু আপনাকে মিস করবেই না। কেউ যদি আপনাকে মিস সত্যি সত্যি করে না, তাহলে আপনি এভাবে ব্যাকুলভাবে তার কথা চিন্তা করতেই পারতেন না। সারাদিনের কাজের ফাঁকে সেই ব্যক্তি হয়তো আপনার মনে উদয় হতেন, কিন্তু অতটা তীব্রভাবে আপনার মনে জ্বালা ধরাতে পারতেন না। যে জিনিস আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ছোটবেলায় সায়েন্স পড়েছেন, আর সেখানে পড়েছেন যে যে কোনো ভারী বস্তু নিজের দিকে কম ভরওয়ালা বস্তুকে আকর্ষণ করে। অর্থাৎ আপনি যদি এখন একটা ছোট চুম্বকের টুকরোকে নিয়ে আসেন, তাহলে তাতে দেখবেন ছোট ছোট লোহার কণাগুলো আটকে ধরবে। আর আপনি যদি একটা বড় লোহার টুকরোকে আনেন আর আপনার আশেপাশে অনেক ছোট ম্যাগনেটের টুকরো থেকে থাকে, তাহলে দেখতে পাবেন ওই ছোট ছোট ম্যাগনেট বা চুম্বকের টুকরোগুলো এসে বড় লোহার টুকরোয় আটকে যাচ্ছে। এই চিন্তাভাবনার খেলাতেও না বিষয়টা অনেকটা এরকমভাবেই ঘটে। আমাদের প্রত্যেকের নিজস্ব ভাইব্রেশন রয়েছে। আমরা কখন আমাদের ভাইব্রেশন হাই বলে মনে করি? যখন আমরা অত্যন্ত ফুরফুরে মেজাজে থাকি, হালকা মেজাজে থাকি, আমাদের গান শুনতে ইচ্ছা করছে, আমরা কাজের মধ্যে রয়েছি কিন্তু তবুও একটা হালকা আনন্দ আমাদের মধ্যে রয়েছে, আমরা অত্যন্ত কোনো দুঃখের ঘটনা শুনেও খুব বেশি যে কাতর হয়ে পড়ছি তা নয়, আমাদের মনের মধ্যে একটা প্লেফুলনেস রয়েছে, একটা যেন সব কিছুকেই পজিটিভভাবে গ্রহণ করার ভাবনা রয়েছে। ঠিক সেই সময় আমরা থাকি হাই ভাইব্রেশনে। আমাদের যে কোনো চিন্তাভাবনা, যে কোনো সঠিক বস্তু, যে কোনো সঠিক মানুষ, যে কোনো সিচুয়েশনের উপর পজিটিভ প্রভাব ফেলতে এই সময়ে সক্ষম হয়। অর্থাৎ আপনাদের মন যতটা হালকা থাকবে, আপনারা যতটা ফ্রি মনোভাবে থাকবেন, ততটা দেখবেন যে জিনিসটাকে আপনারা চাইছেন সেই জিনিসটা আপনাদের কাছে আসছে। অপরপক্ষে এটা হলো ভাইব্রেশন হাই হওয়ার লক্ষণ। অর্থাৎ এক্ষেত্রে আপনি ওই ভারী ম্যাগনেটের মতন কাজ করছেন। এবার আপনার দিকে যাদের যাদের লো ভাইবস রয়েছে, অথবা আপনার মতন সেম ভাইবস রয়েছে, পজিটিভ ভাইবস রয়েছে, তারা আপনার দিকে আকর্ষিত হতে থাকবে। কিন্তু অপর দিকে যখন আপনার সারাক্ষণই মনে হচ্ছে আপনার মনের মধ্যে যেন ভারী কিছু একটা বসে রয়েছে, কারোর কথা চিন্তা করলেই টেনশন হচ্ছে, তার থেকেও বড় টেনশন হচ্ছে যে সেই ব্যক্তি যদি আমার কাছে না এসে অন্য কেউ চলে আসে। অর্থাৎ একটা ভয়কে মন থেকে সরানো তো দূরের কথা, সেটার পেছন পেছন আপনার মনে আরও অনেক অনেক ভয় এসে চেপে বসছে। অমুকের সাথে যদি আমার এনগেজ হয়ে যায় তাহলে কি হবে, এই হলে এই হবে, সেই হলে সেই হবে। একটার পেছনে আরেকটা ভাবনা আপনি ভেবে চলেছেন। আপনার রাত্রে ভালো ঘুম হচ্ছে না, আপনার ডাইজেশন সিস্টেম বিগড়ে যাচ্ছে, আরও অনেক রকম প্রবলেম আপনার জীবনে আসতে থাকছে। আর এই সব কিছু করে এত হেভি এনার্জি, মনে রাখবেন যখন আপনি কাউকে যত বেশি হেভি এনার্জি সেন্ড করার চেষ্টা করবেন, তত বেশি আপনার ভাইব্রেশন নিচের দিকে নামবে। আপনি তখন আর ওই ভারী ম্যাগনেট থাকতে পারবেন না যার দিকে
প্রত্যেকটা জিনিস আকর্ষিত হয়। কিন্তু যখন আপনি হালকা পাতলা প্লেফুল এনার্জি কারোর দিকে সেন্ড করবেন, আপনার এনার্জি তত বেশি বাড়বে, আপনার নিজের ভাইব্রেশন বাড়বে, তত আপনি জানবেন সামনের ব্যক্তি যদি সারাদিনে 1 সেকেন্ডের জন্যও আপনার মনে এসে থাকেন না, তাহলেও সেই ব্যক্তি আপনাকে অত্যন্ত পরিমাণে মিস করছে। এর উপর আমি আরও একটা ইলাবোরেট ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব, যে যখন কেউ আমাদের কথা, স্পেসিফিক্যালি আমাদের কথা দিন রাত চিন্তা করতে থাকে, তখন আমাদের সাথে ঠিক কী হয়, কোন মানুষটা আমাদের কথা চিন্তা করছে, সেই সূক্ষ্ম অনুভূতি কি আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে অ্যালাউ করতে পারি? আমরা সেটা অপর একদিন অত্যন্ত সুন্দরভাবে জেনে নেব। আজকে শুধুমাত্র জানবো এই যে ভুল ভ্রান্তির মধ্যে থাকবেন না, কারুর কথা আপনি একা পাগলের মতন চিন্তা করে যাচ্ছেন, নিজের দিকে কোনো খেয়াল নেই, নিজের জীবনে কি হচ্ছে কিচ্ছু জানেন না, সারাক্ষণ আপনি চিন্তা করে যাচ্ছেন। আর অনেক জায়গায় অনেক ভিডিওস থেকে আপনারা ইনফরমেশন গ্যাদার করে সবসময় এটা নিজেদেরকে শিওর করার চেষ্টা করছেন যে ও আমার কথা ভাবছে, আমি ওর কথা ভাবছি, মানে ও আমার কথা ভাবছে। এই সমস্ত কথাগুলো আপনারা সর্বদা কী করছেন, নিজেদের সিকিওর করার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি আপনারা যখন কোনো চিন্তাভাবনায় অতিরিক্ত পরিমাণে স্টিক থাকেন, সেখান থেকে আর নড়তে চান না, তখন এটা যখন দিনের পর দিন চলতে থাকে, আপনাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনও সেই বিষয়টাকে গ্রহণ করে নেয়। আপনাদের অবচেতন মন তখন আপনাদের চারপাশে এই ধরনের সাইন দেখাতে শুরু করে, যেটা আপনাদের এই ভাবনাকে আরও কী করে, আরও দৃঢ় করে। অর্থাৎ আপনার চেতন মনে যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত ভাবনা ভীষণভাবে চেপে বসে থাকে, তখন আপনার অবচেতন মন চতুর্দিক থেকে সেই প্রমাণ খোঁজার চেষ্টা করে আপনি যেটা এই মুহূর্তে ভাবছেন সেটাই ঠিক। তাই আপনাদের সামনে এই ধরনের ভিডিওসও দেখবেন আসতে শুরু হয়ে যায়। আপনি কারোর কথা ভাবছেন মানে সেও আপনার কথা ভাবছে, আপনি কাউকে মিস করছেন মানে সেও আপনাকে মিস করছে, হয়তো করছে, কিন্তু এখানে যেভাবে কথাগুলোকে আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেভাবে করছে না। অ্যাকচুয়ালি যখন আপনি কারোর কথা অতিরিক্ত চিন্তা করতে থাকেন, তার সাথে আপনার এনার্জি কানেকশন তৈরি হয়ে যায়। অনেকে আমাকে এনার্জি কানেকশন কি এই কথাটাও বারবার জিজ্ঞাসা করেন। দেখুন, আমরা প্রত্যেকটা জীব যখন কোনো কিছুকে শুধুমাত্র হাত দিয়ে ধরি না, কোনো কিছুর সাথে সামনাসামনি ওঠা বসা করছি না, আমরা কোনো কিছুকে শুধুমাত্র নিজেদের চিন্তা ভাবনায় রেখেছি। হয়তো সেই ব্যক্তি আমাদের থেকে অনেক দূরে রয়েছেন, হয়তো অনেক আগে তার সাথে আমাদের যোগাযোগ ছিল, কথা হয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে তার কথা চিন্তা ভাবনা করে চলেছি, সারাক্ষণ চিন্তা ভাবনা করছি, অথবা চিন্তা ভাবনায় কোথাও একটা গিয়ে সেই বিষয়টা আমাদের মনের মধ্যে রয়েছে। তখন সেটার সাথে আমাদের মনের যে এনার্জি, আমাদের মনের যে শক্তি, সেটা যুক্ত হয়ে যায়। আমাদের ভাবনা কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো অবস্থার সাথে জুড়ে যাওয়াকেই বলা হয় এনার্জি কানেকশন। আর এখানে টাইম অ্যান্ড স্পেস অর্থাৎ দূরত্ব এবং সময় খুব বেশি গুরুত্ব রাখে না। অর্থাৎ সেই ব্যক্তি যদি পৃথিবীর অপর প্রান্তেও বসে থাকেন, সেই ব্যক্তি যদি আপনার সাথে 5 বছর আগেও কথা বলে থাকেন, এখানে টাইম অ্যান্ড স্পেস অত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। শুধুমাত্র এখানে টাইম অ্যান্ড স্পেসের এই ভূমিকাটাই থাকে যে সেই ব্যক্তি আপনাকে কত সহজে মনে করতে পারবেন অথবা কত দেরিতে মনে করতে পারবেন। আর এটাও কিন্তু নির্ভর করে আপনার চিন্তাভাবনার পজিটিভিটির উপর। আপনি কতটা হালকা এনার্জি নিয়ে সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন অথবা তাকে নিজের চিন্তাভাবনা প্রেরণ করছেন, এটার উপর ডিপেন্ড করে। সুতরাং যখন আপনারা প্রশ্ন করেন আমি তো সারাদিন তার কথা ভাবি, আমি কান্নাকাটি করি, আমি মিস করি, আমি ঈশ্বরকে ডাকি, তবুও কেন সেই ব্যক্তি আমার থেকে দূরে দূরে যাচ্ছেন, আসলে এটা তো হবারই ছিল। আপনি তার মনের মধ্যে এই মুহূর্তে প্রায় তলানির জায়গাতে গিয়ে ঠেকেছেন। সেই ব্যক্তি হয়তো আপনাকে 1-8 বার মনে করছে কি তাও করছে না, কিন্তু যখন আপনার এই চেতন মনের প্রতিফলন তার উপর ঘটা বন্ধ হয়ে যাচ্ছে,
তখন কিন্তু সেই ব্যক্তি ঝট করে আপনাকে মনে করে নিচ্ছেন, হয়তো আপনাকে মিসও করছেন এবং আপনার সাথে তুরন্ত যোগাযোগও করে নিচ্ছেন। এই রিফ্লেক্ট করা অথবা এই আয়না বা মিররের বিষয়টাও বুঝিয়ে বলে দিই। যখন আপনার চেতন মনে কাউকে আঁকড়ে ধরতে হবে, সেই বিষয়টা যখন জন্মে যায়, তখন সামনের ব্যক্তির চেতন মনে না এটা মিররের মতন রিফ্লেক্ট করে। অর্থাৎ আয়নায় যেরকম আপনি নিজের বিপরীত প্রতিচ্ছবি দেখতে পান, নিজের ডান হাতটা যেরকম আপনি বাঁদিকে দেখতে পান, এই রকম যখন প্রতিচ্ছবি ফুটে ওঠে, তেমন আপনার মনের মধ্যে যদি তাকে আঁকড়ে ধরা, তাহলে অপর ব্যক্তির মধ্যে কি হয়, আরও দূরে চলে যাওয়া, আরও ডিট্যাচমেন্টে চলে যাওয়া আপনার থেকে, এই বিষয়গুলো কাজ করে। এবার অনেকেই বলবেন, আমি যদি তার কথা ভাবা বন্ধ করে দিই তাহলে এনার্জি কানেকশন নষ্ট হয়ে যাবে, সামনের ব্যক্তি আমার থেকে অনেক দূরে চলে যাবে। এরকমটাও হয় না। আপনার তো কোনো অসুখ করেনি যে, বা আমাদের স্মৃতি থেকে পুরোপুরি কোনো কিছু কখনো ডিলিট হয়ে যায় না, বা স্মৃতি ডিলিট হয়ে যাওয়ার মতন কোনো অসুখও আমাদের করেনি, তাই না? তো কাউকে যদি আমরা ভুলে যাই, তবে তাকে নিয়ে আমরা ব্যাকুলতাটুকুকে ভুলতে পারি। সারাক্ষণ অপেক্ষা করে থাকা, সারাক্ষণ নিজের অন্য কাজকে হ্যাম্পার করে যাওয়া, এই এনার্জিকে ভুলতে পারি, কিন্তু কোনো মানুষের সত্তা, তার সাথে কাটানো স্মৃতি, পজিটিভ ফিলিংস, এগুলো ভোলা যায় না। তো আজকে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।